আমরা প্রস্তুতি নিয়েছি প্রথমত আধ্যাত্মিকভাবে এবং বাহ্যিকভাবে। আধ্যাত্মিকভাবে আমরা দীর্ঘ 1 মাস আমরা ধ্যান প্রার্থনা করেছি। আমরা আমাদের প্রার্থনার মধ্য দিয়ে দেশ জাতি সকলের শান্তি কামনা করে প্রার্থনা করেছি, যাতে আমরা সবাই মিলেমিশে এক হয়ে এক প্রাণ হয়ে বসবাস করতে পারি। দ্বিতীয়টা হলো যে বড়দিনকে কেন্দ্র করে আমরা বাহ্যিকভাবে সাজগাছ করেছি। আমরা আমাদের গির্জাঘর সাজিয়েছি, আমাদের গির্জা প্রাঙ্গণ সাজিয়েছি বাহ্যিক চিহ্ন হিসেবে, যাতে এই বাহ্যিকতার মধ্যে দিয়েও যেন আমরা আনন্দ প্রকাশ করতে পারি, আমাদের ভালোবাসা আশেপাশে ভাই বোনদের সাথে যেন সহযোগিতা করতে পারি। এভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের অতিথি আসলে ওদেরকে কিছু নাস্তা বানাই, পিঠা বানাই, তারপরে যে কি যারা যারা কিছু খাইতে মনে কেক টেক বানায়, এরকম আর কি। বড়দিন উপলক্ষে আমরা কীর্তন করি না, আমরা মিশার পরে আমরা সবাই মিলে আনন্দ করি কীর্তনের মধ্যে দিয়ে। তাহলে আমরা উপাসনা করব, উপাসনার পর আমরা কেক কাটবো, কেক কেটে আমরা কীর্তন করে আনন্দ করব। এবং এই কীর্তনের মধ্য দিয়ে আমরা সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চাই যে আমাদের এই যে বড়দিনের আনন্দ, যীশু খ্রিস্টের যে আনন্দ পৃথিবীতে এসেছে, তার জন্মের মধ্য দিয়ে শান্তির বার্তা আমরা সবার মাঝে পৌঁছে দিতে চাই। গ্রামে যখন উদযাপন করি আমরা শূকর কাটি, তারপর ছাগল কাটি, গরু কাটি, তারপর যার যার ঘরে আমরা সবাই, এখানে কোনো ধনী গরিব নাই, আমরা সবাই একসাথে ভোজের আয়োজন করি। তারপর হচ্ছে সেদিনে সেই 24শে ডিসেম্বর আমরা সারা রাত আমরা কীর্তন করি। আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা যীশু খ্রিস্টর আগমন, এই আগমন উপলক্ষকে কেন্দ্র করে আমরা আধ্যাত্মিকভাবে বাহ্যিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা যেন আমাদের সুন্দর মন এবং আমাদের আধ্যাত্মিকভাবে আমরা যেন সবার সাথে ভালোবাসা সহযোগিতা করতে পারি, এবং সেই উপলক্ষে আমরা কয়েকদিন ধরে প্রার্থনারত ছিলাম। সবার সাথে আমরা সবার দেশের শান্তি এবং প্রতিবেশী শান্তির জন্য আমরা প্রার্থনা করতে পারি।